যে গ্লাসটা ভাঙলো তার কিচ্ছু হলো না, অথচ যে কাঁচটা জোড়া লাগাতে গেল তার হাত ক্ষত বিক্ষত হলো। কারণ ভাঙতে কষ্ট লাগে না, কষ্ট লাগে ভাঙা জিনিসটা জোড়া লাগাতে গিয়ে। পাশাপাশি 50 বছর কাটিয়ে দিলেও পুরুষ নারীর মন অবধি পৌঁছাতে পারে না। শরীর ছোঁয়া সহজ হলেও মন ছোঁয়া এত সহজ না। নারী বাধা পড়ে ভালোবাসায়, যত্নে, আগলে রাখায়। নারী বাধা পড়ে মায়ার মমতায়। নারী চায় পুরুষ তাকে এত বেশি ভালোবাসুক যে যার জন্য কঠিন কাজটাও খুব সহজেই শিখতে ইচ্ছা হবে। আসলে নারী ভালোবাসি বলতে চায়, কিন্তু প্রতিনিয়ত পুরুষের অবহেলা এবং পারফেক্ট হওয়ার বঞ্চনা নারীকে ভালোবাসি বলতে দেয় না। নারী কখনো তথাকথিত সমাজের ভালো মেয়ে, ভালো বউ হতে চায় না। নারী হতে চায় প্রেমিকা। মধ্যবয়সেও তার মধ্যে প্রেমিকা সুলভ মনটা বেঁচে থাকে। কিন্তু লোকে কি বলবে এমন বঞ্চনা থেকে বাঁচতে নারী তার প্রেমিকা মনটাকে গলা টিপে হত্যা করে। নারী মধ্যবয়সেও চায় পুরুষ তাকে আলাদা করে একটু সময় দিক, সম্পর্কটাকে গুরুত্ব দিয়ে যত্ন করুক, ভালোবাসুক। আসলে নারী ভালোবাসার পাগল। নারীকে ভালোবাসলে নারী এমনি পারফেক্ট হওয়ার চিন্তায় পড়ে যায়। তার জন্য তাকে ভালোবাসাহীন দূরপরবাসে নিক্ষেপ করার দরকার হয় না। যাদের আগলে রাখার কেউ থাকে না, তারা আসলে মরতে মরতে একসময় মরণজয়ী হয়ে ওঠে। চারপাশে অবহেলা আর শূন্যতা তাদের ভেতরটাকে এতটাই শক্ত করে দেয় যে পরবর্তীতে কোনো বড় আঘাত তাদের আর নতুন করে ভাঙতে পারে না। বনফুলের মতো কেউ পানি না দিলেও তারা কি করে পাথরের বুকে চিরে রোদ ঝড় মাথায় নিয়ে নিজের মতো করে টিকে থাকতে শিখে যায়। তাদের জীবনে হয়তো যত্নের বিলাসিতা থাকে না, কিন্তু এক অদ্ভুত আত্মার শক্তি থাকে। তোমার জন্য আমি শরতের নীল আকাশ হব না। আপনার দায়িত্ব, আপনার কাজ, আপনার ভুল, আপনার অন্যায়, আপনার সিদ্ধান্ত, যেগুলো অন্যের জীবনের ভালো কিংবা খারাপ প্রভাব ফেলেছে। তাই প্রতিদিন অন্তত কিছু সময় নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমার কাজের ভিতর কতটুকু সৎকর্ম ছিল। কারণ শেষ পর্যন্ত সেটাই আপনার সাথে যাবে। বাকি সবই ক্ষণিকের মোহ। মিথ্যেই অহংকার, মিথ্যেই আমিত্ব, মিথ্যেই অসহিষ্ণুতা। তাই মরার আগেই মরতে শিখুন। অহংকার, লোভ আর অপ্রয়োজনীয় আসক্তিগুলোকে মেরে ফেলুন। তখনই বুঝতে পারবেন জীবনে আসলে কি করা প্রয়োজন, কি ছেড়ে দেওয়া উচিত, কোথায় মনোযোগ দেওয়ার দরকার, কোনটা আপনার দায়িত্ব আর কোনটা স্রষ্টার ইচ্ছার উপর ছেড়ে দেওয়াই উত্তম। প্রকৃতি কাউকে শাস্তি দিতে তাড়াহুড়া করে না, আবার কাউকে ঋণীও রাখে না। সময়ই একদিন সব হিসাব মিটিয়ে দেয়। তখন কেউ বুঝতে পারে কোনো কিছু হারিয়েছে, কেউ বুঝতে পারে কোনো কিছু পেয়েও শান্তি পায়নি। মানুষের আদালতে অনেক অন্যায় চাপা পড়ে যায়, প্রকৃতির কাছে কোনো হিসাবই হারিয়ে যায় না।